মদিনার জন্য কবুল করুক, বলেন আমিন। মদিনায় যদি যেতে চান আমল একটা, কয়টা? একটা। বেশি বেশি আজকে থেকে নিয়ত করেন, যখন সময় হয় তখন দুরূদের আমল করবেন। বসে আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুয়ে রয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা আমল দিয়েছেন ওনার কিতাবে। উনি বলেন, কোনো ইমানদার মুমিন যদি প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পড়ে ঘুম যায়, আল্লাহ পাক তার ফজল ও করমে স্বপ্নে পয়গম্বরকে দেখা দিয়ে দিবেন। এটা ইয়াকিনের সাথে পড়বেন, ইয়াকিনের সাথে ইনশাআল্লাহ। হয়তো আলসামি লাগবে, কিন্তু রসুলকে একবার দেখার পরে এমন লোভ লাগবে, মনে হবে যে আরো ভালো করে দেখি, বেশি দেখি। আমল বাড়াই দিচ্ছেন। এই জন্য যে দোকানপাটে আছেন দোকানপাটে পড়বেন, রিক্সা চালান রিক্সা চালানো অবস্থায় পড়বেন, হুন্ডা চালাইতেছেন হুন্ডা চালানো অবস্থায় পড়বেন, মাদ্রাসায় বসে আছেন তো তখন পড়বেন। অর্থাৎ আমরা আমাদের সময় যেই পরিমাণে অপচয় করি, এটা যদি একটা হাতে ডিজিটাল তসবিহ উঠায় নেন, দেখবেন ওই ডিজিটাল তসবির বরকতে আপনার প্রত্যেক দিন না হলে 5-7 হাজার বার দুরূদ পড়া হয়ে গেছে। খালি একটা তসবিহ হাতে রেখে দেখেন, এটা পরীক্ষিত। একটা তসবিহ হাতে থাকলে অটোমেটিক জিকির হয়। ভাই তসবিহ কিছু না, কিন্তু তসবিহ মুজাক্কারাত এটা আমাদেরকে মনে করায় দেয়, তোর জিকির করতে হবে। এই জন্য তসবিহ হাতে রাখা এটা আমাদের বুজুর্গানের দিনদের একটা আমল। তসবিহ, হ্যাঁ, এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখতেন। ওনার শীতানে বালিশের কিনারায় 2000 গিটের একটা দড়ি ছিল। তখন তো আর এরকম তসবির মতো আধুনিক তসবিহ ছিল না, তো ওনারা এটাকে বানায় নিতেন মুজাক্কারাত। ওনার বালিশের কিনারায় 2000 গিট দেওয়া একটা দড়ি ছিল। উনি প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমানোর আগে সুবহানাল্লাহ এই শব্দটা 2000 বার পড়ে ঘুম দিতেন। আমরা তো ঘুমানোর আগে হেডফোন কানে দিয়া গান শুনতে শুনতে ঘুমাই, অভ্যাস বানায় নিছে এটা। মুভি দেখতে দেখতে ঘুমায় যুবকেরা, নাটক দেখতে দেখতে ঘুমায়। মরণ যদি অবস্থায় হয় তো জাহান্নাম ছাড়া তার উপায় নাই। এই জন্য হাতে তসবিহ নিয়ে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পড়তে ঘুমান, তো মরণ হইলেও রসুলের দুরূদের বরকতে জান্নাত হয়ে যাবে। এই জন্য আজকে থেকে নিয়ত করেন, রসুলের উপর দুরূদ পড়বেন তো ইনশাআল্লাহ। একবার পড়লে 10টা নেকি, 10 বার রহমত, 10টা গুনাহ মাফ। 10টা গুনাহ মাফ, 10 বার সম্মান বুলন্দ হয়ে যাবে। রসুলের সাথে দিদার তো নসিব হবেই ইনশাআল্লাহ। এই জন্য যতক্ষণ পারেন, আমি আমার জিন্দগির টার্গেট এটা বানাইছি, আমি আকসার মাহফিলে মানুষকে দুরূদের আমল দেই। কেন দেই? যে আমার হয়তো দুর্বলতা থাকবে, কিন্তু আল্লাহ পাক যদি এই উসিলায় আমাদের মাফ করে, আমার উসিলায় যদি কিছু মানুষ পড়ে, এই উসিলায় যদি আমি সওয়াব পাইতে, এটাই কামিয়াবি। আজকের এই মজমা যদি আপনারা কিছু পড়েন আর কাউকে যদি আবার তারগিব দেন যে ভাই এটা পড়েন, তা আপনারাও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কারণ এটা আল্লাহ নিজে আমল করে, এই আমলটা আল্লাহ পাক নিজে করে, এটা আমাদের জন্য ওয়াজিব করা, এটা সাধারণ কোনো আমল না। আল্লাহ পাক যেন আমাদেরকে এই আমলটা বেশি বেশি করার তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে আজকের এই মাদ্রাসার মাহফিলে যতক্ষণ আলোচনা শুনছেন, সেই মাগরিব থেকে এই পর্যন্ত, মাগরিবের পরে মনির সাহেবের হুজুর ওয়াজ শুনছেন, এশার পরে আলী আকবর সাহেবেরটা শুনছেন, এখন আমারটা শুনছেন। এই 3টা ওয়াজের থেকে যার কাছে যেটা সহজ মনে হয়, যেটা মনে হয় যে এটা আমি নিতে পারবো, এই আমলটা আমার জীবনে ফিট করি, ইনশাআল্লাহ প্রোগ্রাম কামিয়াব হওয়ার জন্য বেশি ওয়াজ দরকার নেই। এই 3 হুজুরের 3টা আমলই যথেষ্ট। আল্লাহ যেন আমাদের কামিয়াবি দান করে, বলেন আমিন। যা বললাম শুনলাম ভুল ত্রুটি থাকলে যেন আল্লাহ পাক ক্ষমা করে দেয়, বলেন আমিন। মাদ্রাসার মাহফিল আলহামদুলিল্লাহ, আপনারা যেই পরিমাণে মাদ্রাসার জন্য দান করেছেন, আল্লাহর রহমতে ফজল ও করমে সবসময় এভাবে দানের হাতকে প্রসারিত করবেন ইনশাআল্লাহ। তাহলে এই প্রতিষ্ঠানটার আরও উন্নয়ন হবে। অনেক পুরনো প্রতিষ্ঠান, আপনাদেরই প্রতিষ্ঠান, এখান থেকেই এক একজন বড় বড় হাফেজে কোরআনরা বের হবে, আলেমে দিনরা বের হবে। তো ইনশাআল্লাহ আমরা যদি এই প্রতিষ্ঠানকে আগায় নেই, আমাদের সমাজ এগিয়ে যাবে। প্রতিষ্ঠান আগায় নেব, তো এই সমাজ থেকে, এই প্রতিষ্ঠান থেকে বড় বড় হাফেজ, যেরকম মনির সাহেবের মতো ওলামা একরাম বের হয়ে সারা বাংলাদেশে দ্বীনের খেদমত করবে। তা আমরা চাই এই মাদ্রাসার সমস্ত হাফেজ যারা আছে এবং যারা সহযোগিতা করে, আল্লাহ পাক প্রত্যেককে যেন নাজাতের ফয়সালা করে দেয়, বলেন আমিন। আলোচনা যতটুকু হলো এতটুকুই শেষ, বাসা পর্যন্ত নেব দুরূদ শরীফ। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আজকের এই মজমাকে এতটুকুতেই বরকতময় করেন, বলেন আমিন। এই শেষমেশ উঠবেন মোনাজাত না দিয়া? তাহলে উঠতেছেন কেন? এক সময় আমরা মাহফিল করতাম, মাহফিলের শেষে মানুষ ভিড়তো কেন? যে কি বলে, ওয়াজ যতটুকু শুনছি বা না শুনছি, মোনাজাতটা ধরে যাই। এক সময় মানুষ আখেরি মোনাজাতের জন্য রাস্তায় আশেপাশে দাঁড়ায় থাকতো, মোনাজাতের আগে ঢুকে যেত। আর এখন কোন জামানা আসলো,
ওয়াজ শুনে 1.5-2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা মুনাজাতের আগে শয়তান কয় আরে বেটা উঠ, আমার খালাতো ভাই না তুই নাকি থাকবি আর, তো খালাতো ভাই বলে উঠায় দেয়। যারা উঠতেছে এরা সবাই শয়তানের খালাতো ভাই, একদম সোজাসুজি বলে দিলাম, যারা উঠতেছে মুনাজাত ছাড়া এরা শয়তানের খালাতো ভাই। এতক্ষণ শয়তান তারে শুনাইছে, হাতের ভিতরে ময়লা নিয়ে তারে বাড়িতে পাঠাবে, জানে যে ও গুনাহ করলে এই গুনাহ সাফ হওয়ার দরকার নেই, ও যেন গুনাহগার হয়ে থাকে, এই কারণে ময়লা সাফ ছাড়াই বাসায় নিতে চাইতেছে। তা আমরা শয়তানের খালাতো ভাই হয়ে যেতে চাই না, আমরা মুনাজাত করে নিষ্পাপ হয়ে যেতে চাই ইনশাআল্লাহ। তা আমার সঙ্গে সর্বশেষ একটা নাতে রাসূল গাবেন, আওয়াজ দিয়া গাবেন সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নাতে রাসূলের বরকতে যেন কবুল করে, বলেন।